না কথা খারাপ, তাহলে মামা সরকার এমপি মন্ত্রী এলে কি কাজ করে? ওটা কোনো কাজ নেই, এটা টাউরেস। হ্যাঁ, এটা সব টাউরেস। এই যে যেমন মনে করেন যে ভোট নিয়ে গেল, মনে করেন দুলু মন্ত্রী হইল, হুম। আরও কি তোমার খবর করবে? আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দক্ষিণবঙ্গে বন্যা হইতেছে, এখন উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, ছাতা মাথায় দিয়ে দিলাম। উত্তরবঙ্গে বৃষ্টির দরকার, প্রচুর বৃষ্টির দরকার, মানুষ রোয়া লাগাইতেছে। আমারও খেতে আজকে রোয়া লাগানো কাজ শুরু হয়ে গেছে। আর সকালবেলা উঠেই খালু গেছে, খালু ওনারা গেছে, কালকে আজ দেওয়া হয়েছে, আজকে রোয়া লাগানো কাজ শুরু হয়েছে। যাব, খেতে যাব, কিন্তু বিকেলে ওই দিক যেতে হবে মনে হয়। এইবার কিন্তু কাঁঠাল খাইছি, প্রচুর কাঁঠাল খাইছি আমি। গতবারের তুলনায় এবার বেশি কাঁঠাল খাইছি। আর কাঁঠাল খুবই আমার মানে পছন্দের খাবার। আগে খাইতাম প্রচুর, মাঝখানে 2-1 বছর খাইনি, কিন্তু এবার কেমন জানি খুব খাইছি কাঁঠাল। দেখলেই খাইতে ইচ্ছে করে, এখনো খাইতে ইচ্ছে করতেছে। এরকম আর কি। এখনো গাছে কাঁঠাল আছে অবশ্য, কাঁঠালের সিজন। বৃষ্টিটা নামবে, প্রচুর পরিমাণে বৃষ্টিটা নামবে এবং নামার দরকার। এখন বৃষ্টি আমাদের কম হবে না, বৃষ্টি মানে বেশি হলেও সমস্যা নেই, বেশি হয় না বৃষ্টি আমাদের। উত্তরবঙ্গে কৃষিকাজ বেশি, তো এই কারণে বৃষ্টিটা বেশি দরকার। আর দক্ষিণবঙ্গে অত কৃষিকাজ নেই, দক্ষিণবঙ্গে অত বৃষ্টির দরকার নেই আমি মনে করি। তো আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। এবার আষাঢ় মাসে বৃষ্টি হইতেছে, মানুষ রোয়া লাগাইতেছে। আর প্রতিবারে তো সেচ দিয়ে পানি দেওয়া হয়, এই সময় প্রখর রোদ থাকে। এবার তো একটু আলাদা, এবার বৃষ্টি হইতেছে আর কি। আমাদের এই রাস্তাটা মন্ত্রী সাহেব পরিষ্কার করে দিয়েছে 2 ধারে, কিন্তু আমার মতে এই রাস্তা এইভাবে পরিষ্কার না করে সড়ক বিভাগকে যদি টাইট দেওয়া যায়, তাহলে তারা প্রতি মাসে মাসে পরিষ্কার করবে, এইটা ভালো। আর এমপি মন্ত্রীরা বছরে একবার পরিষ্কার করলো, তাতে কি তাতে তো ভালো হইলো না। আর যখন সড়ক বিভাগকে দায়িত্ব দেবে, সড়ক বিভাগ যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব সময়, তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হবে। কঠিন একটা দৃশ্য না? লাঙ্গলের প্রচলন উঠে গেছে, বাট এটাকে আমরা বলি মই, কেউ বলে সগো। এইটা এখনো আছে, আমরা বলি মই। কৃষক ঘাড়ে করে নিয়ে যাইতেছে। গ্রামে চাইলেই সুখে থাকা যায়, মানে সুস্থ থাকা যায়। সুখে বলতে সুস্থ থাকা যায়, সুখে থাকতে না পারলেও সুস্থ থাকা যায়। এই যে কলা, পেঁপে, আনারস, এগুলো ফ্রেশ ফল খাওয়া যায়। আর ঢাকায় যতই বলেন আপনি, যত টাকা দিয়ে কেনেন, যতই সাফা ফিটাক শহরে, যে এগুলা ফ্রেশ 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 একটাও নেই, ওগুলা হচ্ছে কেমিক্যাল যুক্তই। তো আমরা গ্রামে থাকি, গ্রামে মনে করেন যে টাকা পয়সা না থাক আমাদের, হয়তো বা আমাদের টাকা পয়সা কম আছে, কিন্তু আমার সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমি মনে করি গ্রামই উত্তম। শহরও উত্তম, শহরে যদি আপনি উৎপাদন করতে পারেন ওইভাবে আর কি, কিন্তু আমার তো মনে হয় ওইভাবে হয় না শহরে। এই যে কলাটা, কোনো কেমিক্যাল নাই, কোনো কীটনাশক নাই, কোনো কিচ্ছু নাই, গাছেই পাকবে, গাছ থেকেই ঘরে নিয়ে রাখবে, একদিন পেকে ভালো হয়ে যাবে। ডাক্তাররা বলে কচি মুরগ খাওয়ার। এটা দেখেন কত সুন্দর, গ্রামে মনে করেন আপনি চলাফেরাও করতেছেন, 2টা মুরগ পারলেন এবং আপনি খেয়েও নিলেন, এটা কিন্তু ভালো। এটা যেন আলাদাভাবে ঘর উঠে যায় না, কোনো কিছু করতে হয় না, বাড়িতেই চাইলে লালন পালন করা সম্ভব। কত সুন্দর ফ্রেশ, একদম গাছের মধ্যে ঝুলতেছে পেঁপে। এটা কিন্তু পেঁপেটা কিন্তু ভালো একটা ফল, এটা আমরা অনেকেই বুঝি, ফলও এবং সবজিও, এক ঢেলে 2 পাখি। পেঁপে চাষ করলে লস নেই, লাভ আছে। এটা পাকলেও খাওয়া যায়, কাঁচাও তরকারি রান্না করে খাওয়া যায়। খুব সুন্দর একটা জিনিস। কাঁঠালের মতো, কাঁঠাল যেমন
রোয়াটাও কাজে লাগে, বিচিটাও কাজে লাগে, ওর চাবিটা মনে করেন গরুকে খাওয়ানো যায়, বা উপরের চুল কাটা। রুটি বানাইছো সকাল সকাল, এখন রুটি তো খাওয়া ঠিক না, এখন একটা দুইটা খাই, না খাইলে তবু না। রুটি সাদা রুটি খাওয়াই ঠিক না, লাল আটা রুটি এলে খাওয়া যায়। গুড় আছে, চিনি দিও না, চিনি কিন্তু খাওয়া যাবে না, চিনি একদম বাড়ির থেকে উধাও, কারণ চিনি মানুষের ক্ষতি করে অনেক। অনেকে ভাববেন যে আমার ডায়াবেটিস আছে কিনা, না ডায়াবেটিস হইতেন না, চিনি খুব ক্ষতিকারক জিনিস, চিনি খাবেন না কেউ, পারলে গুড় খাবেন। তবে এটা লাল আটা রুটি হলে আরও বেটার হয়, এটা খাওয়া ঠিক নেই এই রুটিটা। বৃষ্টি পড়তেছে, ফেসেনি, হ্যাঁ হালকা পাতলা বৃষ্টি, খুব যে জোরে বৃষ্টি তা না। কি করে বুঝতে নেই, হ্যাঁ দেখছি তো। আরে খাও, আমি একটু গুড় দিয়ে রুটিটা খাই। বিসমিল্লাহ। আগে ওই গুড় দিয়ে মুড়ি খাইতাম, আগের মাস তাই করছে, গুড় দিয়া পায়েস খাইতো। আর এখন আমরা মানে ইয়া দেখাই, মানে কি বলবো এটাকে, ফুটেনি দেখাইতে দেয়া রোগ নিয়ে আসি, তাই না? চিনি দিয়ে খাই, চিনি খাওয়া নিষেধ। মা কি খেলে? পরোটা। পরোটা খেলাম, আমার খিদেও পেয়েছে। পেটের মধ্যে খিদে হইয়াছে। ও দেড়টো পরোটা। তা তোমার সিরাজগঞ্জ কেমন দেখা আসলে? ওদিক বৃষ্টি নাই? গেছি থেন বৃষ্টি। গেছে থেকে বৃষ্টি? ভিজে গেছি। সিরাজগঞ্জ কই? কাজীপুরে না? কাজীপুর কোন জায়গা? নয়াপাড়া না মিরারপাড়া? মিরারপাড়া। হ্যাঁ রাইয়ান। লালমুড়ি আর ঠান হ্যাঁ শরীপুর দুনুট মোড় নামার নাগে, দুনুট মোড় থেকে সোনামুহি যাওয়া নাগে, সোনামুহি থেকে উদগাড়ি থেকে ওই যে লাইটে যাওয়া নাগে, নয়াপাড়া মিরারপাড়া একখানে। কিন্তু ওখানে যায় পেট হইতেন নাগে, পেট হইতেন নাকি? ব্রয়লার আর আলু, আর কোনো তরকারি নেই, অন্য তরকারি। মা অবশ্য সিরাজগঞ্জ থেকে আসলো ওনাদের জায়গা জমির ব্যাপারে। তো এখন জায়গা জমি পাবে কি না সন্দেহ, কারণ টাকা পয়সা অনেক খরচ করতে হবে। বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের যে বিষয়গুলো সরকারের উদ্যোগ নেওয়া দরকার, যে সরকারিভাবে বের করে যারা প্রকৃত মালিক তাদেরকে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে বলবে এটা আপনার জমি, সেটা না করে বাঙালি হয়রানি মুখে। জামাই জামাই ও জামাই, টাকা নিয়ে যান। মাছ কিনছি তো, মাছের টাকা। তুমি 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 ওখানকে রশি নিয়ে গেছো, তাহলে তো আমার রশি নিয়ে গেল নাকি? মাছ নিয়েছি, মাছের টাকা দিয়ে দিলাম। হ্যাঁ যেটা বলছিলাম যে সরকার বের করে মালিককে ডেকে বলবে এটা আপনার জমি, আপনি জমি নিয়ে যান, আপনার জমি নেন। ভাই এই লোক মারা গেছে, এর ওয়ারিশকে কাছে আসেন, তা না করে উকিল আমাদের ধরতে হবে, আমাদের ঘুরতে হবে, আমাদের কোর্টের বারান্দায় যাইতে হবে। হ্যাঁ 5 বছর 10 বছর যাবে, গিয়েও জমি পাওয়া যায় কিনা এইরকম আর কি, পাওয়া গেল। তাহলে এইটা হয়রানিমূলক, এটাতে সরকাররা কী কাজ করে? সরকারের কাজটা কি? খালি বসে বসে ওখানে খালি ডিম তা দেওয়া ছাড়া তো আমি কোনো কাজ দেখি না। তো যাই হোক, যদিও কথাটা একটু অন্যরকম হয়ে গেল, কিছু মনে করবেন না, কথা কিন্তু তাই। আপনি আপনার দাদার জমি আছে, আপনি অটোমেটিক পাবেন, কিন্তু এই দাদার জমি বের করার জন্য আবার মনে করেন যে লাঠি সোটা নিয়ে যাইতে হয়, এটা তো ঠিক না। তো সবাই ভালো থাকেন। মামা শোনো একটা কথা, তোমার দাদার জমি আছে, মনে করো জমি আছে ওটা, কিন্তু কাগজ কলমে তো ঠিক আছে, তাহলে সরকারি অফিস দেখে না?
দেখবে তো। যে এটা অমুকের জমি, হ্যাঁ তা আসি এলাকা এলাকা ঘুরবে মোটরসাইকেল নিয়ে, ঘুরি কবে যায় যে আপনার অমুকের ছেলে মেয়ে কেউ আছেন নাকি, ওয়ারিশ। ওয়ারিশ কেউ আসছেন নাকি, হ্যাঁ হ্যাঁ যদি থাকেন তা এটা আপনার জমি নিয়ে যান। নিয়ে যান। তা না করিয়া উমরা ওটা ডিমত তাও দেয়, আর থেকে যে মামলা করো, দৌড়াদৌড়ি করো, 10 বছর ঘুরিয়ে যা দেখো ওই কাগজটাই, কিন্তু কাগজ কিন্তু ওইটা আর ঘোড়া একটাই। না কথা খারাপ। তাহলে মামা সরকার এমপি মন্ত্রী এলে কি কাজ করে? ওটা কোনো কাজ নেই, এটা টাউরেস। হ্যাঁ, এগুলো সব টাউরেস। এই যে যেমন মনে করেন যে ভোট নিয়ে গেল, মনে করেন দুলু মন্ত্রী হল, হুম আরও কি তোমার খবর করবে? ওখানে চোদন পড়ছে, মাইয়াস হয়ে এসছে, হুম। ওই রকম সকাল বেড়ে সুবিধাবাদী। দেখছেন, আমি একজনের সাক্ষাৎকার নিলাম, যে এটা আমার মনের কথা না, এটা কিন্তু সব জনগণের কথাই। হ্যাঁ হ্যাঁ, না খারাপ কইলাম? না ঠিক আছে। জনগণ আসলে বাংলাদেশ মনে হয় ভালো হবে না, আমি যা দেখতেছি তো। ভালো না বক্তব্য। আচ্ছা পরে এলা কথা হবে। আচ্ছা ঠিক আছে মামা, যান, বিরক্ত করলাম আর কিছু? না না, বিরক্ত না, অনেক আলাদা। আচ্ছা যান। এই হলো আমাদের দেশ। আসলে দেশ ভালো হবে কোথার থেকে? দেশের এই একটা সমস্যা। এই যে